আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ যাইলে প্রথমে ওয়ার্পিং আসে। তো ওয়ার্পিং এর কি কাজ রেসিপিতে, এটা আমরা প্রথমে দেখব। ওয়ার্পিং এর প্রথম কাজ হচ্ছে যে সেট নাম্বার ধইরা, মানে তার কাছে একটা সেট নাম্বার আছে, সেট নাম্বার ধইরা তাকে প্রথম সেলস অর্ডার নাম্বার বের করতে হবে। সেলস অর্ডার নাম্বার বের করে তারপরে সেগমেন্ট অ্যালোকেশনে গিয়ে ব্যাচ নাম্বার নিয়ে তাকে রিজার্ভেশন দিতে হবে। এটা কেমনে করবে? প্রথমে সেট নাম্বার দিয়ে সেলস অর্ডার নাম্বার বের করবে, পিপি আন্ডারস্কোর স্ট্যাটাস, এটা এইটি করে যাবে, গিয়ে প্রথমে প্ল্যান দিবে 1102 হাতে লিখবে। এখানে একটা ভেরিয়েন্ট করা আছে, ভেরিয়েন্টটা সিলেক্ট করতে হবে, করে এইখানে সেট নাম্বারটা দিবে। সেট নাম্বার কোথায় পাবো? সেট নাম্বার আমাদের প্ল্যানিং দিয়ে দিবে। ধরেন এইটা হচ্ছে আমাদের সেই সেট নাম্বার। এটা দিয়ে আমি যখন এখানে আমি এক্সিকিউট বাটন ছাপবো, এইখানে আমাদের এইটা হচ্ছে সেলস অর্ডার নাম্বার। এই সেলস অর্ডার নাম্বারটা নিব, এটা সবগুলো অর্ডারের এগেনস্টে একই। ঠিক আছে, আমরা একটা নিলাম এখানে, ফর এক্সাম্পল এটা নিলাম, নিয়ে তারপরে আমাদের আরেকটা স্ক্রিন খুলবো। আরেকটা স্ক্রিন খোলার পরে পিপি আন্ডারস্কোর ডেনিমে যাব, গিয়ে এই যে বাল্ক সিলেক্ট করব, করে সেলস অর্ডার নাম্বারটা দিয়ে এন্টার দিব। তারপরে এখানে ভিডিও ঢুকলে একটাই পাবেন, কারণ একটাই সেলস অর্ডার হয়েছে, সেলস আইটেম। তারপরে সেগমেন্ট অ্যালোকেশনে যাব, এখানে গিয়ে দেখব আমার সেগমেন্ট অ্যালোকেশন করা আছে। আমি এই ব্যাচ দইরা আমার প্রোডাক্টটা নিয়ে আসব। এখন আমার কিন্তু আগের স্ক্রিনের কোনো কাজ নাই, আমি চাইলে আগের স্ক্রিনটা ডিলিট করে ফেলতে পারি। এটা হচ্ছে লিঙ্ক। আমি এইটা এখানের এই রেফারেন্স ধরে আমি এই স্ক্রিনে যাইতে পারলাম। এখন এই স্ক্রিনে আমার এই ইনফরমেশনটা দরকার ছিল, এই জন্য আমি এই স্ক্রিনে আসছি। এখন আমি আরেকটা স্ক্রিন খুলবো, এখানে আরেকটা স্ক্রিন খোলার পরে এমবি 21 যাবো, এমবি 21 ক্লিক করবো, মুভমেন্ট 11 দিব, দিয়ে এন্টার দিব। তারপরে আমি নাম লিখবো, রায়হান আমার নাম দিলাম। তারপরে হচ্ছে এটা ওয়ার্পিং এর জন্য। তারপরে ধরেন এটা আমার প্রোডাকশন ফ্লোর P29, এটা হাতেই লিখতে পারেন অথবা এনে সিলেকশন করতে পারেন, এটি করতে করতে মুখস্থ হয়ে যাবে। তারপরে এখানে আপনার স্টোর ফ্লোরেশন মানে লোকেশন হচ্ছে PF01, এটা PF01 দিবেন। তারপরে আপনার ম্যাটেরিয়াল, এখানে গেলে কিন্তু ম্যাটেরিয়াল পাবেন। আপনার ওয়ার্পিং এর জন্য দুইটা ম্যাটেরিয়াল, এখানে এটা হচ্ছে এটা আর এইটা, এখানে আমরা এটা দিলাম। দেওয়ার পরে এইখানে আপনার প্ল্যানিং বলতেছে এত লাগবো, এটা আমি নিলাম, নিয়ে আমি এখানে কোয়ান্টিটি দিলাম, আমি কপি করলাম, পেস্ট করলাম জাস্ট। আর এখানে ব্যাচটা দিব, এই যে ব্যাচ, এখানে ব্যাচ দিব, ব্যাচ দিয়ে এখানে আমি ব্যাচটা ফালাই দিলাম। এখন আমার আর কোনো কাজ নাই, এন্টার দিব। দেওয়ার পরে আপনাদের মেবি কোনের ইনফরমেশনটা দিতে হয়, কোনের ইনফরমেশন দেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে আইটেমের এখানে, এই যে আইটেমের নিচে 1 আছে, বা এই যে ম্যাটেরিয়ালের নিচে যে আইটেমের নাম্বারটা আছে, এখানে ডাবল ক্লিক করলে এখানে আইটেমের ডিটেল থাকে। যেমন এই ম্যাটেরিয়ালটা আমি 1335 কেজি, ধরেন আমি এখানে চাইতেছি ধরেন 950 কোণ, বা কোণ 950 পিসেস, ফর এক্সাম্পল আর কি, বেশি হইতে পারে আপনাদের ইয়েতে। পরে আবার নেক্সট আইটেমে যেতে চাইলে নেক্সট আইটেম আরেকটা আছে এখানে, এখানে এইটার ক্ষেত্রে 5000, তো উনি ধরেন 2500 কোণ দিলেন, 2500 কোণ 2500 পিস, এরকম ভাবে আপনি দিতে পারেন। দিয়া তারপরে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে একটা রিজার্ভেশন নাম্বার আসলো, ওকে। এখন আপনাদের কাজ হচ্ছে এটা অ্যাপ্রুভ করানো, আপনার বস দিয়া অ্যাপ্রুভ করবেন। এই যে মুভমেন্টে অ্যালাউ দিয়ে অ্যাপ্রুভ করে, এই অ্যাপ্রুভের কোড হচ্ছে MB22 দিয়ে সেভ করে দিবেন, শেষ। এখন স্টোরের কাছে গেলে স্টোর আপনাকে এটার এগেনস্টে মাল ইস্যু করে দিবে। ওর কাছে মাল আসছে, উনি প্রোডাকশন দিছে, ওয়ার্পিং প্রোডাকশন কমপ্লিট করছে, এখন ওয়ার্পিং প্রোডাকশন কনফার্ম করবে। CO11 এনে গিয়ে প্রোডাকশন কনফার্ম করবে। প্রোডাকশন কনফার্ম করার জন্য সেই স্ক্রিনে আসবে, আসার পরে তার প্রথমে ওয়ার্ডার নাম্বার লাগবে। এই যে ওয়ার্ডার নাম্বারটা না হলে সে প্রোডাকশন কনফার্মেশন করতে পারবে না। ওয়ার্ডার নাম্বারটা কিভাবে পাবে? আবারও চলে যাবে পিপি আন্ডারস্কোর স্ট্যাটাসে, পিপি আন্ডারস্কোর স্ট্যাটাস করে গিয়ে স্ট্যাটাস এটাতে যাবে, যাওয়ার পরে সে আবার প্ল্যান দিবে, এবং এই যে এখানে এটা দিবে, যাওয়ার পরে এখানে সেট নাম্বারটা দিবে, যে সেট নাম্বারটা তার কাছে আছে, এটা দিয়া এক্সিকিউট বাটন দিলে আর এই প্রোডাকশনের অর্ডার নাম্বারটা পাবে। এই যে ওয়ার্পিং, এটার প্রোডাকশন অর্ডার নাম্বার হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট
দিব, দিয়া এইখানে পেস্ট করব, এন্টার দিব। তারপর তার এত গজ প্রোডাকশন দেওয়ার কথা। এটা কি ওয়ার্পিং? হ্যাঁ ওয়ার্পিং। এখন আসি, যে শিফট দিবে সেই শিফটের নামটা লিখবে, গুড মুভমেন্টে যাবে, গিয়ে এখানে PF01 আছে, এই PF01 কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা এটা PF01, ওর PF01, হ্যাঁ ওয়ার্পিং এর PF01, এটা সমস্যা নাই। PF01 এখানে যায়, তারপরে আমরা সেভ দিয়ে দিব। সেভ দিলে আমাদের প্রোডাকশন কনভার্সন হয়ে গেছে। এটা আমি যদি প্রোডাকশন কনভার্সনটা দেখতে চাই যে আমার এটা প্রোডাকশন হয়েছে কিনা, তাহলে আপনি আপনার যে ম্যাটেরিয়ালটা আছে, এই যে ম্যাটেরিয়ালটা হচ্ছে ওয়ার্পিং এর ম্যাটেরিয়াল, এটা ইকুয়াল টু ওয়ার্পিং এর ম্যাটেরিয়াল কোড নিয়ে আপনি MMB তে যান। MMB তে যায় এখানে আপনি যখন ম্যাটেরিয়াল কোডটা দিবেন, দেওয়ার পরে এখানে চালাবেন, তারপরে দেখবেন এই যে ওয়ার্পিং এ 22,623 মিটার প্রোডাকশন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সেগমেন্ট ছিল এইটা, এটা এগেনস্টে এই প্রোডাকশনে এত শো করতেছে। ঠিক আছে, এটা শেষ। এখন আসি, এটা কিন্তু আমি যদি নেক্সট যখন আমি এটা এটা ইনপুট ম্যাটেরিয়াল হিসেবে যখন ইউজ হবে পরের স্টেজে ডাইং এ, তখন কিন্তু এটা আবার থাকবে না, এই ম্যাটেরিয়ালটা খুঁজে কিন্তু এই মেমোটা পাবেন না তখন। আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল আমার ওয়ার্পিং এর প্রোডাকশন প্রসেস। ওয়ার্পিং চাইলে এখানে পার্শিয়াল প্রোডাকশন করতে পারে, আবার ইয়া করতে পারে, ওইটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এটা আমি